কি বলছি বোঝা গেছে? ওকে। ভাই এক্ষেত্রে কি কোনো ইনফর্ম, যেমন আমরা স্পিকিং এ যেরকম মানে বলতাম যেটা হোয়াট এভার ইট ইজ ট্রু অর নট, আমি আমার কথাগুলো বলে যেতাম সেন্টেন্সদের উপর ইয়া করে, এখানে কি এরকম কিছু আছে যে না ইট শুড বি ট্রু অর ইট শুড বি মানে? আচ্ছা, মানে আপনি বলতেছেন যে, ও মানে আচ্ছা, আমি দুইটা কথা ক্লিয়ার করি। আহ, অবশ্যই তো আমাদের মানে ধরেন যে এক্সাম্পল গুলা মানে লজিক তো অবশ্যই আমাদের মানে ট্রু হইতে হবে এখানে। যে আপনি বললেন যে ভাইয়া ভ্যাকসিনেশন কোনো কাজেই লাগে না, ভ্যাকসিনেশন মানুষের এটা ধরেন সুপারস্টিশন, এটা একটা কুসংস্কার, নট প্রুভড, রাইট? আর কিন্তু এমন রোগের নাম বলবেন যে যেই নামে আসলে কোনো রোগই নাই, ওইটা আপনি করতে পারেন, সমস্যা নেই। মানে স্পিকিং হোক বা রাইটিং হোক, ইউ ক্যান মেক আপ, মানে ধরেন মুখস্থ ফ্যাক্ট যেগুলো আছে সেগুলো আপনি মানে ইউ ক্যান মেক ইট আপ, অথবা আপনি সত্যিটাও বলতে পারেন, আপনার ইচ্ছা। বাট যখন আপনি লজিক নিয়ে কথাবার্তা বলতেছেন তখন তো অবশ্যই লজিক ঠিক রাখতে হবে। ইউ নো আই এম সেইং, দিস দ্য ফার্স্ট থিং। আর সেকেন্ডলি হচ্ছে, আমরা যখন ওই প্যারাগ্রাফ লিখতেছি, আমাদের যে পয়েন্টটা মানে ফার্স্ট সেন্টেন্সে আমরা শুরু করব, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হইলে আমরা শুরু করতাম হচ্ছে অ্যাডভান্টেজের নাম লিখে, বাট যে ভাই দ্য মেজর অ্যাডভান্টেজ ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ ইজ ড্যাশ ড্যাশ, এরকম লিখে শুরু করতাম। আর এখন কি দিয়ে শুরু করব, যে অপোজিট সাইডের যে অপিনিয়নটা আছে, যে ওরা কেন বলতেছে, এবার সাম পিপল ডোন্ট বিলিভ ইন ভ্যাকসিনেশনস বিকজ বলে ড্যাশ ড্যাশ ড্যাশ, কি কারণে তারা বিশ্বাস করে না সেগুলো আলোচনা করতেছি। ওকে। আবার আমরা কি কারণে এটা বিলিভ করি সেটা ডিসকাস করতেছি, এইভাবে আর কি। ওকে। আমি একটু করে দেখাচ্ছি, আমি আমি এটা পুরো সাথে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। ও তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। তাহলে আমরা আমাদের পক্ষে আর বিপক্ষে দুইটাই কিন্তু আমরা চিন্তা করে ফেলছি। হ্যাঁ, আমরা অলরেডি আইডিয়া জেনারেট করে ফেলছি। ও একটা ব্যাপার, বিপক্ষে তো আমরা এক্সাম্পল দিলাম কোভিড-19 এর। এখন পক্ষের এক্সপ্লেনেশনটা কি হইতে পারে? স্বাভাবিক পক্ষের এক্সপ্লেনেশনটা আপনি এরকম দিতে পারেন যে ভাইয়া ভ্যাকসিনেশনের কারণে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন বাঁচছে, and not just in one country and not just in this year, over the years, over all the years, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিনেশনের কারণে millions and millions of people have been saved. And ভ্যাকসিনেশনের কারণে শুধুমাত্র খালি মানুষের জীবন বাঁচানো না, অনেক রোগ পৃথিবী থেকে একদম ইরেডিকেট হয়ে গেছে, মানে একদম বিতাড়িত হয়ে গেছে। যেমন একটা এক্সাম্পল দিই, পোলিও। আপনার নিশ্চয়ই ছোটবেলায় অনেক এই পোলিওর নাম শুনছেন, বা আপনার আশেপাশে অনেকের এই পোলিওতে দেখছেন, রাইট? ওই ধর মানুষের পা বাঁকায়া যায়, চিকন পা, ঠিক আছে? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় আর কি। আর এখন দেখবেন, মানে আমার মনে আছে আমি ছোটবেলায় এরকম আর কি ঢাকা শহর রাস্তাঘাটে এরকম মানে পোলিও রোগী দেখতাম সহ। কিন্তু এখন দেখবেন এরকম রোগী একজনও নাই। ওয়াই? বাংলাদেশকে আই থিঙ্ক 2012 বা 2014 পরে, আমার এক্সাক্ট ডেট মানে ইয়ারটা মনে নেই, বাট 2012 বা 2014 পরে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে, পোলিও ফ্রি। ওয়াই? বিকজ এখন আর বাংলাদেশে কারো পোলিও নাই। এন্ড হাউ ওয়াজ দ্যাট পসিবল? ইফ ইউ রিমেম্বার, ছোটবেলায় আমাদেরকে ওই যে সূর্যের হাসি ক্লিনিকে, আপনার ওই দেখবেন মানে শুধুমাত্র ওইখানে না, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে এরকম ইয়েলো কালার একটা ব্যানার টানে, এটা এরকম একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটতেছে, এরকম একটা মানে সিম্বল ক্যাম্পেইন করা হইতো। এন্ড টিভিতে, তারপর রেডিওতে আমাদের ওই কবে কোন জায়গায় টিকা দেওয়া মানে খাওয়ানো হবে পোলিও টিকা, এগুলো আমাদেরকে বলে দিত, মনে আছে? তো এই যে প্রচারণা বা এটাকে আমরা মানে ধরেন এই ক্যাম্পেইনিংটা যেটা বলতেছি আর কি, ক্যাম্পেইন বা প্রচারণার কারণে কিন্তু মানুষজন পোলিও সম্পর্কে সচেতন হয়েছে। মানুষজন জানছে যে না, আমাকে আমার সন্তানকে আমার এটা এই পোলিও টিকা খাওয়ানো উচিত। এবং ইট ওয়াজ অলসো ফ্রি, রাইট? সো যেহেতু ফ্রি ছিল, মানুষের কোনো আপত্তি থাকার কথা না, রাইট? তো এই দেখেন, এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে এখন পুরো পোলিও মুক্ত হয়ে গেছে, এবং পৃথিবীর অনেক জায়গায় আসলে এখন পোলিও মুক্ত। আফ্রিকার কয়েকটা দেশে এখনো আছে, অ্যাজ ফার এজ আই নো আর কি। আচ্ছা, তো এই গেল। একটা এক্সাম্পল যদি আমি দেই,
স্মল পক্স, আপনারা জানেন স্মল পক্সের নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন। এবং এই স্মল পক্সের কারণে অনেক মানুষ, মানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছিল, এত মানুষ মারা গেছে এই একটা রোগের কারণে, চিন্তা করে দেখেন। তো এই রোগটাও হচ্ছে, give me a minute. ওকে। তো যেই রোগে একসময় পৃথিবীর কোটি কোটি মানুষ মারা গেছে, সেখানে এখন এই রোগের নামই আমরা জানি না, আমরা চিনিই না, আমরা দেখিই নাই জীবনে এই রোগ। কেমনে হয়েছে এটা? বিকজ অফ ভ্যাকসিনেশন, রাইট? এইটা আমাদের পক্ষে যুক্তি হইতে পারে একটা। আরেকটা যুক্তি এরকম হইতে পারে যে ভাই, আমি মানলাম যে ভ্যাকসিনেশনের অবশ্যই সাইড এফেক্ট আছে, আই এগ্রি উইথ দ্যাট, বাট এই সাইড এফেক্টটা কি সবার হয়? আপনি সাইড এফেক্টের ভয়ে টিকা দিচ্ছেন না, বাট সাইড এফেক্ট কি সবার হয়? আর সবার হইলেই কি ওটা কি মেজর সাইড এফেক্ট? এটা তো আমার চিন্তা করতে হবে। সো ফর এক্সাম্পল, আপনি কোভিড-19 ভ্যাকসিন থেকে যে একটু সুরায়া যেটা বলছেন যে ভাই, আমার অ্যালার্জি হয়েছে, বাট ইফ ইউ হ্যাড দ্য চয়েস, যে মানে ধরেন ইউ ডোন্ট নো, এই 2026-এ এসে আপনার আবার এরকম কোনো মহামারী আসলো, এবং আপনি জানেন না যে এটার আসলে কোনো সাইড এফেক্ট আছে কি নাই, ওটা আপনি 5 বছর পরে টের পাবেন। আপনি জানেন না এখন কোনো সাইড এফেক্ট আছে কি নাই, কিন্তু আপনি দেখতেছেন যে ওই রোগের কারণে, ওই প্যান্ডেমিকের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এখন তখন আপনি কি করবেন? তখন কি আপনি সাইড এফেক্টের ভয়ে ভ্যাকসিনেশন না করে বসে থাকবেন, নাকি আপনি ভ্যাকসিনেশন নিবেন যে ভাই আগে জীবন বাঁচায় আনি, সাইড এফেক্ট হলে ওটা পরে দেখবো না, আগে তো আমাদের সেভ করতে হবে, রাইট? সো আই উডেন্ট সে যে, ফার্স্ট অফ অল, যে ভ্যাকসিনেশন সবার জন্য মানে সাইড এফেক্ট হয় সবার সবার মধ্যে, নাম্বার 1। আর নাম্বার 2, সাইড এফেক্ট হইলেও এই সবার মধ্যে কিন্তু মেজর সাইড এফেক্ট হয় না। ধরেন 100 জনের মধ্যে হয়তো 10 জনের সাইড এফেক্ট হইলো, ধরলাম। সেই 10 জনের মধ্যে হয়তো 2 জন বা 3 জনের মেজর সাইড এফেক্ট হয়, যেভাবে আমার একদম মানে পার্মানেন্টলি ওই অ্যাজমা বা অ্যালার্জির প্রবলেম শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু সবার মধ্যে হয়নি। আমি এটাই, আমার পয়েন্ট এইটাই, যে আপনি তো আগের থেকে, এর রেটটা তো অনেক কম, আপনি যেহেতু আগের থেকে জানেন না যে আপনার এটা হবে কি হবে না, তো আপনি যদি এই ভয়ে ভ্যাকসিনেশন নাই দেন, হুম, তাহলে তো উল্টা আপনার জন্য কি ভালো থেকে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? যেভাবে ভ্যাকসিন দিলে তো অ্যাটলিস্ট জীবন, ভ্যাকসিন দিয়ে অ্যাটলিস্ট আমি আমার লাইফ সেভ করতে পারছি, ভ্যাকসিন না দিলে তো মানে বাঁচতামই না। কাইন্ড অফ লাইক দ্যাট, রাইট? তো ঠিক ওইভাবে চিন্তা করে দেখেন। তার মানে আই এম নট সেইং যে ভ্যাকসিনেশন ইজ পারফেক্ট, কিন্তু এইটা আপনাদের মানতেই হবে যে ভ্যাকসিনেশন না দিয়ে কোনো উপায় নেই, ভ্যাকসিনেশনের খারাপ দিক থাকা সত্ত্বেও অফকোর্স ভ্যাকসিনেশন আমাদের দরকার। ওকে, এখন আমাদের দুই সাইডেরই অপিনিয়ন আলোচনা করা শেষ, আমরা এক্সপ্লেনেশন এক্সাম্পল চিন্তা করছি দুইটারই। নাও লেটস স্টার্ট। তো ফার্স্ট স্টার্ট, লেটস স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন। ওকে, এই দেখেন কি লিখলাম: vaccinating children has lost favor among certain demographics of society. It is immunizations are unnecessary as they endanger children's health. This essay will make the case that vaccinating children is absolutely required despite some potential risks. Okay, so I'm going to line by line analyze করি। এই এসেটা মানে আলোচনা করার সময় আপনার একটু আগের দিনের যে আমরা স্ট্রাকচারটা দেখছিলাম ওইটা একটু মাথায় রাখেন। আমি মনে করাই দিব, অসুবিধা নেই, আমি জানি যে হয়তো অনেকে আপনার লাস্ট মাসে ছিলেন না, তো আমি একটু মনে করাই দিচ্ছি। তো আমাদের স্ট্রাকচারটা ছিল যে ইন্ট্রোডাকশন হবে 3টা সেন্টেন্সে। ফার্স্ট এটা জেনারেল স্টেটমেন্ট, যেখানে আমরা ভালো কিছু খারাপ কিছু বলবো না, উই উইল সে সামথিং নিউট্রাল। ওকে, দেন মানে এটা একটা কমন ফ্যাক্ট যেটা সবাই জানে, এরকম কিছু বলবো। সেকেন্ড সেন্টেন্সটা হবে আমাদের কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং। আর লাস্ট সেন্টেন্সটা হবে আমাদের থিসিস স্টেটমেন্ট, which is one of the most important sentences in our whole essay, not just in this paragraph, একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দি এসে হচ্ছে আমাদের এই থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্টের মধ্যে আমরা কি করব? থিসিস স্টেটমেন্টের মধ্যে আমি বলছিলাম যদি আমাদের কাছে অপিনিয়ন চাওয়া হয়, তাহলে আমরা
ইনডিরেক্টলি আমাদের অপিনিয়নটা দিয়ে দিব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফ গুলোতে কি আসতেছে, মানে ইটস লাইক আ ট্রেইলার অফ আ মুভি। হ্যাঁ, আমাদের পরের প্যারাগ্রাফ গুলোতে কি আসতেছে এটা এক্সামিনারকে আগের থেকেই জানিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের থ্রি স্টেটমেন্টের কাজ আর কি। আর যদি পরের প্যারাগ্রাফ গুলোতে কি আসতেছে সেই পয়েন্টের নামগুলো উল্লেখ করে দিব। আচ্ছা, সো লেট মি শো ইউ হাউ দিস ইজ আ পারফেক্ট ইন্ট্রোডাকশন। তো ফার্স্ট আমরা লিখলাম যে ভাইয়া ভ্যাকসিনেটেড চিলড্রেন হ্যাজ লস্ট ফেভার। লস্ট ফেভার মানে হচ্ছে আগের থেকে পপুলারিটি কমে গেছে এটার। হুম। It has lost favor among certain demographics এখন এটা পপুলারিটি হারায় ফেলছে এই জিনিসটা। এবার বলতেছে ইট ইজ আর্গিউড দ্যাট ইমিউনাইজেশনস আর আননেসেসারি অ্যাজ দে এন্ডেঞ্জার চিলড্রেনস হেলথ। খেয়াল করে দেখেন, যখন আমরা ওই কোয়েশ্চেনে বলছিল ডেঞ্জারাস, ওইটাকে আমরা বানিয়ে ফেলছি কি এন্ডেঞ্জার। মানে আমরা এটাকে ভার্ব ফর্মে নিয়ে গেলাম, ঠিক আছে, এন্ডেঞ্জার চিলড্রেনস হেলথ। অর্থ কিন্তু সেমই, খালি ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে আর কি। হুম, প্যারাফ্রেজিং। লাস্ট ওয়ান আমাদের থিসিস স্টেটমেন্ট। ভ্যাকসিনেটিং চিলড্রেন ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। সি, আচ্ছা এখন এই সেন্টেন্সটা পড়ে আপনারা আমাকে বলেন যে এই যে আমি সামনে এখন আমি কিন্তু পুরো এসে লিখি নেই, বাট এই সেন্টেন্সটা পড়ে আপনি আমাকে বলেন তো যে পরে ভ্যাকসিনেশনের পক্ষে লিখবো নাকি বিপক্ষে লিখবো। এর পক্ষে রাখা হবে যে কেন আমাদের বাট দেখেন তো ভ্যাকসিনেশন দরকার। আমি কোথাও বলছি যে আই এগ্রি উইথ ভ্যাকসিনেশন, বা যারা বলতেছে ভ্যাকসিনেশন করানো উচিত না আমি তাদের সঙ্গে ডিসএগ্রি করি, কোথাও কি আমি বলছি? ডিরেক্টলি কিন্তু বলি নেই। বাট তারপরেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আমি এখানে ভ্যাকসিনের সাথে এগ্রি করতেছি। হাউ? বিকজ এই যে আমি এটা হিন্ট দিছি, লাইক ইনডিরেক্টলি আমার অপিনিয়নটা দিছি। দ্যাটস মাই পয়েন্ট। আপনারাও এই সেম কাজই করবেন, ঠিক আছে? আপনারা যখন অপিনিয়ন দিবেন তখন মানে স্পেশালি যে আমাদের থ্রি স্টেটমেন্টের মধ্যে, কারণ আমার কাছে মনে হয় কি, হ্যাঁ আপনি ডিরেক্ট অপিনিয়ন দিতে পারেন, আপনার ইচ্ছা। ইফ ইউ ওয়ান্ট আপনি ডিরেক্ট অপিনিয়ন দিতে পারেন, বাট মানে ইনডিরেক্ট দিলে আমার কাছে মনে হয় কি, যেহেতু আমি এখনো আহ কিছু ডিসকাস করি নাই, আমি তো এসেটা পুরোপুরি এখন আলোচনা করি নাই, কিছু ডিসকাস করি নাই, আমার কাছে মনে হয় যদি ফার্স্টেই একদম ডিরেক্ট অপিনিয়ন দিয়ে দেই ইট উইল সাউন্ড বায়াসড। ওকে, আমার কাছে মনে হয় যেটা বায়াস শোনাবে, এই জন্য আমি একটি ডিরেক্ট অপিনিয়ন দিতে চাই না। আমি ফার্স্ট একটা ইনডিরেক্ট অপিনিয়ন দিব, তারপরে গিয়ে হচ্ছে আমি পরে গিয়ে আমার ডিরেক্ট অপিনিয়ন আলাদা করে দিব না, ওই একদম লাস্ট সেন্টেন্সে কনক্লুশনে গিয়ে দিব, ঠিক আছে? এনিওয়ে, আমি আমার ইনডিরেক্ট অপিনিয়ন দিয়ে দিলাম। এন্ড আমি এটাও বলে দিলাম, দেখেন দুইটা পার্ট, এই যে থ্রি স্টেটমেন্টটা দুইটা পার্ট উল্লেখ করছি। একটা কি, যে ভ্যাকসিনেটিং চিলড্রেন ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। এক্সামিনার বুঝা গেল যে নিশ্চয়ই আমি এএস এর কোনো না কোনো প্যারাগ্রাফে ভ্যাকসিনেশনের যে দরকারটা মানে নেসেসিটিটা এটা অবশ্যই উল্লেখ করব। আর পাশাপাশি এর যে পটেনশিয়াল রিস্ক আছে ওইটাও আমি উল্লেখ করব। দেখছেন, দ্যাটস মাই পয়েন্ট। এই জন্যই আমি বললাম যে এটা একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন, বিকজ এখানে আমি আমার একই সেন্টেন্সের মধ্যে আমার ইনডিরেক্ট অপিনিয়নটাও আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমার বলার দরকার নেই, আপনারা পরে বুঝতে পারতেছেন যে আমার অপিনিয়ন কি হবে সামনে গিয়ে। তো যে এক্সামিনারকে হিন্ট দিয়ে দেওয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবেন, আর্গুমেন্টিভ এসেতে আমরা একটা অপিনিয়ন ফর্ম করব এবং পুরো এসে জুড়ে আমাদের সেই অপিনিয়ন সেম থাকবে। দুই নৌকায় পা দেওয়া যাবে না যে ভাই এই প্যারাগ্রাফে বললাম এটা ভালো, ওই প্যারাগ্রাফে বললাম ওইটা ভালো, এরকম করা যাবে না। হ্যাঁ, আমরা স্বীকার করতেছি যে অপোজিট সাইডের অপিনিয়নও কিছু লজিক্যাল সাইড আছে, কিন্তু আমরা সবসময় আমাদেরটাকে বড় করে দেখাবো, মানে ওদেরটাকে আমরা খালি মানে তুচ্ছ ভাবে দেখাবো বা একটু ভুল প্রমাণ করার ট্রাই করব, ঠিক আছে? অবশ্যই মানে জোর করে না, লজিক্যাল রিজন দিয়ে ওদেরটা কেন ভুল বা কেন আমাদেরটা বেশি সঠিক এটা আমরা প্রমাণ করার ট্রাই করব। এনিওয়ে, ভাই একটা সো question এই ছিল। জন্যই বললাম যে আমাদের জি আমাদের ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে বলেছিলেন যে তিন ধরনের স্টেটমেন্ট থাকবে, সেকেন্ড স্টেটমেন্টটা কি হতে পারে আরেকবার বলা যাবে?
প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন, যেটা আমরা টাস্ক ওয়ানে করে এসেছিলাম, আচ্ছা, ওইটা ঠিক আমাদের আছে, সেকেন্ড লাইন। থ্যাংক ইউ। ওকে, সো ইন্ট্রোডাকশন ডান। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট প্যারাগ্রাফে। তো আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশনের পরে আমাদের পরের প্যারাগ্রাফে আমরা আলোচনা করব অপোজিট সাইডের অপিনিয়নটা নিয়ে, রাইট? গিভ মি আ মোমেন্ট। সো তিনটা সেন্টেন্স আমাদের ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেল, বা তিনটা পয়েন্ট। আর এখন আমরা হচ্ছে পরের যে চারটা পয়েন্ট আছে, মানে আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ানে যে পয়েন্ট গুলা আছে ওগুলো আমরা এখন লিখবো। সো লেটস সি কি লেখা যায়। ওকে। আমি কি লিখছি? Parents have always been reluctant to vaccinate their children. They are justifiably worried about injecting their children with unknown substances, which might make them sick, as parents naturally feel protective of their children. এই পার্টটা কি বোঝাচ্ছে আমি একটু বলি। তা আমরা ওই যে বলছিলাম না, আমাদের কোনো নাটক করার দরকার নেই, কোনো এক্সট্রা ইনফরমেশন, কোনো র্যান্ডম ইনফরমেশন, ইরেলেভেন্ট কিচ্ছু লেখার দরকার নেই। আপনি ফার্স্ট সেন্টেন্সই আপনার পয়েন্ট দিয়ে শুরু করবেন। বিকজ আগে আমাদের জন্য বড় লেখা ইম্পর্টেন্ট ছিল, যে ভাইয়া আমাদের অ্যাটলিস্ট 200 ওয়ার্ড মিনিমাম লিখতে বলছে, তাহলে আমাদের 400 ওয়ার্ড লিখতে হবে, এরকম টার্গেট থাকতো আমাদের, রাইট? বিকজ আগে নিয়ম ছিল যত বেশি লিখবো অত বেশি এক্সামিনার আমাকে নাম্বার দিবে। বাট এখানে আপনি 500 ওয়ার্ড লিখেও 5 পাইতে পারেন, আবার আপনি কাটায় কাটায় 260 ওয়ার্ড লিখেও আপনি 9 পাইতে পারেন। সো ওয়ার্ড কাউন্ট ডাজন্ট ম্যাটার হিয়ার, অ্যাজ লং অ্যাজ ইউ আর ওভার দ্য লিমিট, যে 250-এর উপরে আপনি আছেন, ইউ আর সেফ। এটা মনে রাখেন। আচ্ছা, যাই হোক। তো আমি বলতেছি যে বাবা মা সবসময় আসলে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া নিয়ে একটু মানে অনাগ্রহ প্রকাশ করে। কেন? দে আর জাস্টিফাইবলি ওয়ারিড, মানে আমরা বলতেছি ওরা যে মানে দুশ্চিন্তায় আছে, এটা আসলে মানে উই ক্যান এক্সপ্লেইন দ্যাট, বা দে হ্যাভ লজিক্যাল রিজনস। সেই রিজনটা কি? যে প্যারেন্টস আর অলওয়েজ ওয়ারিড, they are justifiably worried about injecting their children with unknown substances which might make them sick, as parents naturally feel protective of their children. আমরা বলতেছি যে বাবা মারা সবসময় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, মানে সন্তানদেরকে নিয়ে এমনিতেই অলওয়েজ টেনশনের মধ্যে থাকে। ওকে, সবসময় তাদেরকে নিয়ে ওরা মানে দুশ্চিন্তায় থাকে, এবং এই রিজনে আসলে বাবা মারা বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করাতে চায় না। বিকজ দে থিঙ্ক যে আচ্ছা কোনো একটা আননোন সাবস্টেন্স, আমি জানিও না এটার মধ্যে কি আছে। আপনি চিন্তা করে দেখেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমরাও যদি ওই ধরেন যখন ভ্যাকসিনেশন দিতে আমরা হসপিটালে যাই, আপনাদেরকে ধরেন একটা ওই ফার্মাসি থেকে ওই ভ্যাকসিনটা কিনে আনতে বলে, একটা সিরিঞ্জ কিনে আনতে বলে, আমরা সব কিনে নিয়ে যাই, ওরা আমাদেরকে ওইটা মানে আমাদের শরীরে পুশ করে দেয়। তো ডু ইউ নো এটার ভিতরে আসলে কি আছে, বা কি ধরনের কেমিক্যাল আছে, ওটা আপনার জন্য ক্ষতিকর কিনা, বা আপনার কোনো সাইড এফেক্ট হবে কিনা? আমরা কি জানি? জানি না কিন্তু। দ্যাটস এক্স্যাক্টলি মাই পয়েন্ট। যেহেতু আমরা জানি না, মানে আমরা নিজেরাই তো আসলে একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আর স্বাভাবিক, বাবা মারা তো সন্তানদেরকে নিয়ে আরো বেশি টেনশনের মধ্যে থাকে, রাইট? দ্যাটস হোয়াট দে আর সেইং হিয়ার, যে হুইচ মাইট মেক দেম সিক, মানে কে কিভাবে রিয়েক্ট করবে এটা আমরা জানি না। এই জন্য বাবা মারা সন্তানদেরকে নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকে, যার কারণে তারা আসলে ভ্যাকসিনেশন করাইতে পারে আননোন সাবস্টেন্স তাদের সন্তানের শরীরে। কারণ ছেলে ওই মানে বেবিদের কিন্তু ইমিউনিটি মানে বড়দের থেকে কম, কিন্তু এটা কিন্তু আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয় ওভার দ্য ইয়ার্স। মানুষের বয়স যখন 17-18 হয়, তখন গিয়ে হচ্ছে ইমিউনিটি ফুলি ফুলি ডেভেলপ হয়। ওকে, নেক্সট। তারপর আমরা কি বলতেছি? ইনফ্যাক্ট, এই যে আমরা এতক্ষণ এক্সপ্লেনেশন দিলাম, এখন এক্সাম্পল। তো যাদের মনে নেই আমি একটু মনে করাই দিই। আমাদের 4টা পয়েন্ট হওয়ার কথা। ফার্স্ট সেন্টেন্সে আমরা আমাদের পয়েন্টটা মানে উল্লেখ করব, সেকেন্ড সেন্টেন্সে আমরা এক্সপ্লেনেশন দিব, থার্ড সেন্টেন্সে আমরা এক্সাম্পল দিব, আর লাস্ট সেন্টেন্সে হচ্ছে আমরা সামারাইজ করব, মানে পয়েন্টে আর কি, সেন্টেন্স বলতেছি বারবার পয়েন্টে।
4টা পয়েন্ট থাকবে, সেন্টেন্স 1-2টা বেশি হইতে পারে, কারণ মাঝে মধ্যে এক্সপ্লেন করতে আমাদের অতিরিক্ত সেন্টেন্স লেগে যায়। আচ্ছা, তো অলরেডি আমরা পয়েন্টের নাম উল্লেখ করে ফেলছি, এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি। নাও এক্সাম্পল, এক্সাম্পলটা কি? ইনফ্যাক্ট দেয়ার হ্যাভ বিন সাম ডকুমেন্টেড কেস। ডকুমেন্ট মানে কি? এটা আসলে কোনো পুরো না, বা এটা আসলে আমাদের ধারণা না, এটা অ্যাকচুয়ালি প্রমাণিত। ডকুমেন্টেড ফ্যাক্টস বা কেসেস of youngsters receiving COVID-19 vaccines and regrettably experiencing side effects such as asthma, allergies, and so on. আমি আগের দিনও বলছিলাম, আমাদের এক্সাম্পলটা এমন কিছু হবে যেটা আমাদের থিওরিটাকে প্রমাণ করতেছে। ওকে, আমরা যে থিওরিটা দিয়ে আসলাম, একটু আগে যে পয়েন্টটা বলে আসলাম, সেই পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় ইউজ হচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের এক্সাম্পল। সি, এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোভিড-19 দেওয়ার কারণে, ভ্যাকসিন দেওয়ার কারণে, তাহলে কোন রোগের ভ্যাকসিন সেটাও বলে দিলাম, আবার ভ্যাকসিনের কারণে কি সাইড এফেক্ট হয়েছে ওইটাও কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দিছি। সি, সো দিস ইজ পারফেক্ট। নাও আমাদের খালি বাকি আছে সামারাইজিং পয়েন্টটা। তো এই যে আমরা এত এক্সপ্লেনেশন এক্সাম্পল আলোচনা করলাম, তার উপর আমরা সামারি কি দিতে পারি? These few instances have bolstered existing fears of parents that vaccinations are unneeded. Bolstered মানে কি? দৃঢ় হওয়া বা দৃঢ় করা। আমরা বলতেছি যে বাচ্চা কাচ্চাদের মানে বাবা মাদের যে ভয়টা ভ্যাকসিনেশন নিয়ে, সেটা আগের থেকে আরো দৃঢ় হয়েছে, এবং মানে এতই মানে ভুল ধারণা, মানে এত এই ভয়টা তাদের মধ্যে এত দৃঢ় হয়ে গেছে যে তাদের মনের মধ্যে এখন ভুল ধারণা জন্মাইছে যে নিশ্চয়ই ভ্যাকসিন দেওয়াটা আমাদের রোগের থেকেও বেশি ডেঞ্জারাস। চিন্তা করছেন? সো এখন উল্টা হয়ে গেছে, মানুষজন উল্টা এখন রোগের থেকে ভ্যাকসিনেশনের বেশি ভয় পায়। তো স্বাভাবিক, ওই যে বললাম না একটু আগে, বাবা মারা তো অলওয়েজ দুশ্চিন্তা করেই। And আপনি দেখলেন যে আপনার চোখের সামনে যে আপনার দুঃস্বপ্ন ছিল, ওইটা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আমরা ওদিন খালি ভয় পাইতাম যে ভ্যাকসিন দিলে না জানি কি হয়, না জানি কি হয়, কি জানি সাইড এফেক্ট হয়, কি জানি ক্ষতি হয়, খালি চিন্তা করতাম, দুশ্চিন্তা করতাম। কিন্তু এখন এটা রিয়েল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে হইতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অপোজিট সাইডের অপিনিয়নের ব্যাখ্যা। তো চিন্তা করে দেখেন, এই এত মানে লজিক্যাল রিজন দিয়ে লিখলে আমাদের কি ওদের রিজনটা অস্বীকার করার কোনো ওয়ে আছে? যে মানুষ যে বলে যে ভ্যাকসিনেশন করানোটা উচিত না, এটা কি আমাদের কোনোভাবে এটা মানে এড়ানোর উপায় আছে? নাই কিন্তু। তো এই জন্যই আমরা এটা লুকানোর চিন্তা মানে ট্রাইও করিনি। আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা স্বীকার করতেছি যে ভ্যাকসিনের অনেক খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিকের সামনে এটা কিছুই না। ওইটাই আমরা এখন পরের প্যারাগ্রাফে লিখবো। দেখেন কি বলতেছি আমরা, ডেসপাইট দ্য মাইনর রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ ভ্যাকসিনেটিং চিলড্রেন। এই যে এখন আবার আমরা আমাদের পয়েন্ট দিয়ে শুরু করলাম, ওদেরটা কেন ভুল বা ওদেরটা সঠিক অসত্য কেন আমরা বলতেছি সেটা দিয়ে শুরু করলাম। Despite the minor risks associated with vaccinating children, the idea that they are needless is absurd. Absurd মানে হচ্ছে অযৌক্তিক। যে আচ্ছা, এটা যে মানে আমাদের মানে ভ্যাকসিনেশন ঠিক আছে, খারাপ দিক আছে, তাই বলে ভ্যাকসিনেশন করানোই উচিত না, এটা একদম অযৌক্তিক আইডিয়া। Vaccinations have prevented vast number of deaths over hundreds of years in countries all over the world. তার মানে শুধুমাত্র পৃথিবীর একটা দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিনেশনের কারণে কোটি কোটি মানুষ the number of deaths that have been avoided thus far is significantly higher than the number of children who were negatively affected by the vaccines. দেখেন আমি একটা ডিরেক্ট কম্পারিজন করলাম আর কি, যে ভ্যাকসিনেশনের কারণে পৃথিবীতে যত মানুষের জীবন বাঁচছে, তার সামনে এই কয়েকজন মানুষের যে সাইড এফেক্ট হইতেছে, এটা আসলে কিছুই না। সো ভ্যাকসিনেশনের মানে যে ভালো দিক, আমরা বলতেছি যে ওটার সামনে খারাপ দিক কিছুই না। কারণ না হাতে গোনা, ধরেন হয়তো আহ, উম, উম, ধরলাম 1 লাখ মানুষের হয়তো ভ্যাকসিনেশনের কারণে, বা 10 লাখ ধরলাম, ঠিক আছে, যে ইন টোটাল নাম্বার অফ সাইড এফেক্টস, অথচ সেখানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ঠিক আছে, কোটি কোটি মানুষের জীবন বাঁচছে। এই যে যেটা বললাম, একটা স্মল পক্স এক্সাম্পল দিলাম আমরা, কোভিড-19 এর ভ্যাকসিন না থাকলে হয়তো এখনো মানুষজন
কোভিড কেন মারা যেতে পারতো, হইতে পারতো না? যাই হোক, তারপর আমি বলতেছি the number of deaths that have been avoided thus far is significantly higher than the number of children who were negatively affected by the vaccines. Many diseases such as polio, এই যে আবার এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সপ্লেনেশন দিলাম একটু আগে, নাও এক্সাম্পল। Many diseases such as polio, cholera, and so on have been eradicated through vaccination campaigns। মানে ভ্যাকসিনেশনের ক্যাম্পেইনের কারণে পৃথিবী থেকে শুধুমাত্র খালি রোগ, মানে মানুষের রোগ চলে গেছে তা না, অনেক রোগ পৃথিবী থেকে একদম মানে নিশ্চিহ্ন হয়ে গেছে। দ্যাটস হোয়াট দে সে। Overall, the notion that vaccinations are not necessary, and dangerous is ill-informed and harmful in itself, and could potentially lead to a far worse outcome for society। এই কথাটা মানে কি? আমরা বলতেছি যে এই যে ধারণাটা যে ভ্যাকসিনেশন আমাদের দরকার নাই এবং ভ্যাকসিনেশন আমাদের জন্য ডেঞ্জারাস, এইটা আসলে একটা পুরোপুরি অযৌক্তিক এবং ইল ইনফর্ম, মানে যারা এরকম বলতেছে তারা আসলে জানেই না যে এইটার পরিণতি কত ভয়াবহ হইতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের মানে সামারি আর কি, যে ভাইয়া এত কিছু বলার পরেও, এত ডিরেক্ট কম্পারিজন দেখানোর পরেও যদি কেউ বলে যে না ভাইয়া ভ্যাকসিনেশন দরকার নাই, তাইলে মানে ধরেন সে আসলে ভ্যাকসিনেশন সম্পর্কে কিছু জানেই না, ঠিক আছে, বা এটার যে গুরুত্বটা সে অনুধাবনই করতে পারতেছে না। ইটস লাইক দ্যাট। তো দেখেন, এখানে কিন্তু আমরা আহ একটা আইডিয়া দিয়েই আমাদের প্যারাগ্রাফ সাজাইছি, মানে এটা কিন্তু দুইটা সিঙ্গেল প্যারাগ্রাফ লিখছি আমি, রাইট? ইফ ইউ সি হিয়ার, এই কোন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ইট সেইজ 243 ওয়ার্ডস। তার মানে হয়তো কোয়েশ্চেনের মধ্যে আমি ধরলাম 20 ওয়ার্ডস আছে, তো কোয়েশ্চেন বাদে অলরেডি কিন্তু আমাদের 223 ওয়ার্ডস হয়ে গেছে। তা কনক্লুশনে তো আরো 30-40 ওয়ার্ড মিনিমাম থাকবেই। সো অলরেডি কিন্তু আমাদের 260 ওয়ার্ডস মিনিমাম কমপ্লিট হয়ে গেছে, উইচ ইজ দ্য পারফেক্ট লেন্থ। আপনি এর থেকে একটু বেশি লিখতে পারেন, সমস্যা নাই। বাট আমি just আপনাদেরকে এটা দেখাচ্ছি বা প্রমাণ করার ট্রাই করতেছি যে আপনি যদি একটা পয়েন্টকেও সুন্দর করে লিখেন, মানে আপনি যদি বিস্তারিত সাজায় লিখেন, কেন হইলো, কিভাবে হইলো, হ্যাঁ, এক্সপ্লেনেশন এক্সাম্পল দিয়ে যদি আপনি আপনার পয়েন্টটা প্রুফ করতে যান, আপনি দেখবেন যে এমনিতেই আপনার ওই একটা পয়েন্ট দিয়ে লিখতে অনেক মানে অ্যান্সার বড় হয়ে গেছে। ওকে, সো নো নিড টু ওয়ারি যে ভাই আমার পয়েন্ট করা লিখবো। আপনি যদি অন্যর বিপক্ষে, মানে আপনার বিপক্ষে পয়েন্ট লিখেন দুইটা আর আপনার পক্ষে পয়েন্ট লিখেন একটা, তারপরেও কিন্তু আপনি আসলে ওইটাকে মানে আপনি এগ্রি করতে পারেন। মানে আপনি এমন না যে ভাই আমি তো বিপক্ষে লিখছি পয়েন্ট বেশি, তাহলে আমার নিশ্চয়ই ডিসএগ্রি করতে হবে, এমন কোনো কথা নেই। কারণ আপনার যদি মনে হয় যে না ভাইয়া এখানে ডিসএগ্রির পক্ষে পয়েন্ট বেশি, কিন্তু এগ্রির যে পয়েন্টটা ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওটা অনেক বেশি সিগনিফিকেন্ট, তাইলে আপনার ওইটা দিয়ে আপনি আহ, মানে এগ্রি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এনিওয়ে তাহলে আমরা কনক্লুশনে যাই। বাট বিফোর দ্যাট, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান? ওকে, আমি ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই। লেটস গো টু দ্য কনক্লুশন। আচ্ছা, কি বলতে আমরা, ইন কনক্লুশন, অথবা ইউ ক্যান অলসো রাইট টু কনক্লুড, দিস এসে argued that people who are against vaccinations have a flawed understanding of vaccinations and underestimate the effects of what they believe। তো আমি যে আগে আমি বলছিলাম না যে আপনি চাইলে একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে পারেন, না লিখলে অসুবিধা নাই। তারপর আপনি চলে যাবেন হচ্ছে আমাদের ওই আগে যে দুটা প্যারাগ্রাফ আছে, ওই দুটা প্যারাগ্রাফকে আপনি আহ ওই দুটো প্যারাগ্রাফকে আপনি হচ্ছে প্যারাফ্রেজ করতে পারেন, এক দুইটা সেন্টেন্স লিখতে পারেন ওই মানে আগের দুটো যে প্যারাগ্রাফ আছে ওই দুইটা প্যারাগ্রাফকে আপনি সামারাইজ করতে পারেন। ওকে, সো 2 লাইনে বা 2 সেন্টেন্সে আমরা দুইটা প্যারাগ্রাফকে সামারাইজ করব, করে লাস্টে আমার অপিনিয়ন দিব। তো দেখেন এটাই আমি এখানে করছি। ইন কনক্লুশন, this essay argued that people who are against vaccinations have a flawed understanding of vaccination। মানে যারা এরকম বলতেছে ওদের আসলে ভ্যাকসিনেশন সম্পর্কে সঠিক আইডিয়া নাই, and they underestimate the effects of what they believe। মানে ওরা আসলে যেটা বিলিভ করে ওটার
পরিণতি কত ভয়াবহ হইতে পারে সেটা ওরা জানেই না। সো ইন মাই অপিনিয়ন, ভ্যাকসিনের সাথে দেখেন এই যে লাস্টে এসে আমি আমার অপিনিয়নটা এখন ডিরেক্টলি দিচ্ছি। ফার্স্ট প্যারাগ্রাফে আমি ইনডিরেক্টলি দিছিলাম, এখন ডিরেক্টলি দিচ্ছি। ইন মাই অপিনিয়ন, ভ্যাকসিনেশন, এখানে ভ্যাকসিনেটিং হবে, vaccinating children is absolutely necessary despite the occasional risk involved. Therefore, I strongly disagree with the statement that children should not be vaccinated. আমি বলতেছি, আমার অপিনিয়ন এটাই বলে যে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করানোটা অবশ্যই দরকার, যদিও এটার কিছু অকেশনাল রিস্ক আছে, এটা আমি মানতেছি যে হ্যাঁ রিস্ক আছে অবশ্যই, বাট তারপরেও ওই রিস্কের সামনে আমাদের যেই, সরি, আমাদের পজিটিভ দিকের সামনে রিস্কটা কিছুই না। অ্যান্ড আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট চিলড্রেন শুড নট বি ভ্যাকসিনেটেড, মানে বাচ্চাদেরকে ভ্যাকসিনেট করানো উচিত না, এইটার সাথে আমি একদম পুরোপুরি, মানে পুরোপুরি বলবো না বাট স্ট্রংলি। আমি বলছিলাম টু হোয়াট এক্সটেন্ট বললে তখন আমাদের এটাও উল্লেখ করে দিতে হয় যে আসলে আমরা কতটুকু এগ্রি বা ডিসএগ্রি করতেছি, মানে আমরা কি, যেমন আমি যদি বলি কমপ্লিটলি এগ্রি, তখন আপনি 100% এগ্রি করতেছেন। স্ট্রংলি মানে আপনি লাইক 80 to 90% এগ্রি করতেছি। কারণ আমি স্ট্রংলি কেন লিখলাম, এটা তো প্রমাণ আপনাদের সামনেই আছে যে ভাই ভ্যাকসিন তো একদম সব খালি ভালো ভালো দিক না, অবশ্যই খারাপ দিকও আছে। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এখানে স্ট্রংলি ডিসএগ্রি লিখতে হয়েছে, ঠিক আছে? আমরা কমপ্লিটলি বা টোটালি এগ্রি বলতে পারবো না। সবাই ক্লিয়ার কি বলছি? এনি কোয়েশ্চেন্স? ওকে, সো এই হচ্ছে আমাদের আর্গুমেন্টিভ এসে। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আর্গুমেন্টিভ এসে নিয়ে? এনিওয়ান? ওকে, তাহলে এখন আপনাদের এটা লিখতে দিই। বিফোর দ্যাট একটু আপনাদের অ্যান্ডারসন নিয়ে নিয়ে আমি। সো আজকে কিন্তু আমরা শুধুমাত্র জাস্ট আর্গুমেন্টিভ এসে না, ওইটার যে স্ট্রাকচার বলেন, ওইটার যে হচ্ছে থিঙ্কিং প্রসেসটা, মানে আমাদের এক্সামের দিনে আমরা যখন এক্সামটা হাতে পাবো তখন আমরা কিভাবে স্টার্ট করব, আমাদের মানে থট প্রসেসটা কিরকম হবে, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করছি, হ্যাঁ? তো আপনারাও রিয়েল এক্সামে এরকম ভাবে আগে আইডিয়া জেনারেট করবেন, করে তারপর হচ্ছে সেখান থেকে আপনারা মানে পয়েন্টগুলো লিখবেন, আগে থেকে পয়েন্ট লিখে রাখবেন, তারপরে আপনি ওই কি বলে ওটাকে যে গ্রামার ভোকাবুলারি সব একসাথে চিন্তা করে তারপর সেন্টেন্স লেখা শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে 10 তারিখ। ওকে, সো লেট মি সি। কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন টেকনোলজি, স্পোর্টস, হ্যাঁ এগুলা নিয়ে না কোয়েশ্চেন বেশি আসে। ওকে, আই থিঙ্ক আই গট ওয়ান। সবাই দেখতে পাচ্ছেন? এই দেখেন,
এটা কিন্তু 2017-এ একাডেমিক টেস্টে আসা একটা কোয়েশ্চেন, মানে এটা রিয়েল এক্সামের কোয়েশ্চেন। Nowadays, children watch a lot of TV and play video games. However, some people think that these activities are not good for children's mental health. To what extent do you agree or disagree? ওকে, সো এখন আপনারা এটা সম্পর্কে চিন্তা করেন এবং চিন্তা করে আইডিয়া জেনারেট করেন। আইডিয়া জেনারেট করে পয়েন্টগুলো আগে মানে লিস্ট করেন, তারপর আপনি ডিটেলসে লিখবেন আর কি আস্তে ধীরে। ওকে, আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। সবাই একটু প্লিজ আজকে ক্লাসের মধ্যেই আপনাদের মানে আপনাদের ক্লাসের শেষও করতে পারেন, সমস্যা নেই, বা ক্লাসের মধ্যে যে কোনো এক সময়ে সেকেন্ড ইভ্যালুয়েশনটা একটু কষ্ট করে কমপ্লিট করে ফেলেন, হ্যাঁ। আপনাদের মেন্টরস লার্নিং এর ওই ওয়েবসাইটে গেলেই আপনি দেখবেন যে আপনাদের ইভ্যালুয়েশনের অপশনটা চলে আসছে। ওকে, শাকি সাইফ ইসলাম, আশরাফুর রহমান খান আবিদ, রত্না আক্তার, অজয় চন্দ্র সরকার, এস এম এনামুল হক ওয়ানি, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহসিনা নোভা, ইসমাত জাহান হাবিবা, হাবিবাবু তো ক্লাসে ছিলেন, তারপর শীতল আহমেদ, সাদিদ ফারহান, লাবিব তাজরিমিন, ফেরদৌসী আক্তার, চন্দ্রমুখী চৌধুরী, তর্প রোজারিও। আছি ভাই, প্রেজেন্ট। ওকে, ফারজাদ শাহরিয়ার, ফারজাদ ভাইয়ার ইভালুয়েশন কমপ্লিট হয়নি। আফরোজা রহমান, আফিফা মেহেরুন্নেসা, প্রেজেন্ট ভাইয়া। মোহাম্মদ খোরশেদ আলম, শায়রা আরিফ, জারিন তাসনিম। প্রেজেন্ট ভাইয়া। ওকে, জারিনা পুরো ইভ্যালুয়েশন কমপ্লিট হয়নি। সাবিহা মেহজাবিন নিঝুম, আল মুরসালিন, মাহিমা মুর্শেদ মিম, মাসুদা পারভিন, প্রেজেন্ট আহ ভাইয়া। ওকে, মোহাম্মদ সোহানুর রহমান, দিন ইসলাম শুভ, আইরিন আফরোজ, উম, সুরাইয়া মিম, প্রেজেন্ট ভাইয়া। এহসানুল হক। ওকে, ঠিক আছে, আপনারা লিখেন, আমি এখানে আছি যদি কারো কোনো। ভাই এটার জন্য জানি আমরা কত সময় পাবো? পার্ট ওয়ান, পার্ট ইউজুয়ালি টু? তো পার্ট ওয়ান এর জন্য পাবেন 20 মিনিটস, আর পার্ট টু এর জন্য 40 মিনিটস। তো আজকে তো আমাদের আসলে 40 মিনিটস, আমি চাইছিলাম আগে আরো আগে শেষ করতে, বাট অনেক কথা বলতে বলতে টাইম চলে গেছে। সো যতটুকু শেষ করতে পারেন করেন, অসুবিধা নেই।
আর বাকিটুকু তো আপনারা বাসায় করে পরে পরে আমাকে দেখায়, অসুবিধা নেই।
এভরিওয়ান ডান? একজন জাস্ট জমা দিছেন, বাকিদের কি অবস্থা? দেখি দর্ব ভাই কি লিখছেন। ভাই তুমি একটা তো প্যারা বলেছেন এখনো বাকি আছে, যতটুকু লেখা হচ্ছে ততটুকু দিয়ে দিব। ওকে, ইটস ওকে। হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি শেষ করে চ্যাট বক্সে আমাকে দিয়েন, অর আপনাকে সেভ করে রেখেন, নেক্সট ক্লাসে আমাকে ক্লাসের শুরুতে দেখান, দেন আই উইল গিভ ইউ দ্য ফিডব্যাক, ওকে? বিকজ এমনিতেই আজকে ক্লাসের টাইম প্রায় শেষ। ঠিক আছে ভাই। তর্ক ভাইটা আমি দেখি, তর্ক ভাই যেহেতু অলরেডি ভাইয়া দিয়ে দিচ্ছেন। কনক্লুশনটা লিখতে পারি নাই, জাস্ট যেটুকু লিখছে আমি দিছি আর কি। ওকে ওকে, অসুবিধা নেই। ওকে, আই ক্যান সি সাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিস্টেকস, যেমন এই যে আপনি লিখছেন দ্য ইউসেজ অফ টেকনোলজিস। এখন টেকনোলজিস যদিও প্লুরাল, কিন্তু ইউসেজ অফ টেকনোলজি কিন্তু মানে ইউসেজটা কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড, রাইট? So usage of technologies is necessary for upgrading themselves. Himself, yourself, ঠিক আছে, কিন্তু themselves. In these decades, older persons are older. Okay, পার্সনের প্লুরাল কিন্তু হচ্ছে পিপল, ওকে? আচ্ছা আচ্ছা। আর more worried regarding, okay, various technologies like TV, gaming are affecting, okay, affecting their pathways, এভাবে লিখলে হবে, affecting in pathways না, with the innovation of okay. তারপর চিলড্রেন, চিলড্রেন কিন্তু অলরেডি মানে প্লুরাল। প্লুরাল, তো ইউ ডোন্ট নিড টু রাইট চিলড্রেন্স। রাইট। বিং আপ টু ডেট, বিং আপ টু ডেট অর বিং আপডেটেড, যে কোনো একটা, আপ টু ডেটেড লেখা দরকার নেই, ওকে? ওকে, ঠিক আছে, মানে স্ট্রাকচার ঠিক আছে, বাট আর কি আপনার সেন্টেন্সের মানে এসের স্ট্রাকচার ঠিক আছে, বাট গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো একটু ইমপ্রুভ করতে হবে, যেমন সাবজেক্ট আর এগ্রিমেন্ট, বিশেষ করে আপনার সিঙ্গুলার প্লুরালে দেখলাম যে অনেকগুলা মানে জায়গায় আপনার হয়তো আরো ইয়ে করতে পারতেন, ইমপ্রুভ করতে পারতেন, ওকে? তো ওই একটু খেয়াল রাখবেন, ঠিক। ঠিক আছে? তাহলে যারা এখনো লেখা শেষ করেন নাই, লেখা শেষ করে আইদার চ্যাট বক্সে দিয়ে দিন আমাকে, অথবা নেক্সট ক্লাসে আমাকে ক্লাসের শুরুতে দেখায় দিন, ওকে? ওকে, 25 ব্যাচ যারা আছেন তারা লিভ নিতে পারেন।